মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 11:30। আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা আসছে আর আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? এক জায়গায় যাবো, তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। আর তাড়াতাড়ি করছি, 12টার মধ্যে বেরোতে হবে জানো। ও এখন স্নানে গেছে, আমার স্নান টান সব কিছু কমপ্লিট, শুধু রেডি হবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। টাটা। যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর বাঙালির কোথাও বেরোনোর সময় একটু তো ঝগড়া লাগবেই, সেরকমই হয়েছিল আমাদের মধ্যে। তো একটু খোটামুটি লেগে গেছিলো একটা মোজা খোঁজা নিয়ে, যে একটা মোজা পাচ্ছিলাম না আমি, যার জন্য চিল্লাতে আরম্ভ করে দিয়েছিলাম। আর ও তো বলছিল এই মোমেন্টে যে আমি যাবই না, থাক। তো তারপর আমি যাই হোক করে মানালাম, কি করবো, আমি রাগটা না কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক এখন চলে এসছে, আমরা এই যে টোটো ধরে একদম নামলাম হচ্ছে আর একটা রাস্তাতে নামলাম। একটা এখান থেকে আবার একটা টোটো ধরতে হবে আমাদেরকে। তো এখান থেকে একদম সোজা যাব আমরা বাস স্ট্যান্ডে। তো চলো এখানকার বাস স্ট্যান্ড তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমাদেরকে বলেও দিই যে কোথায় যাচ্ছি। আর সিক্রেট রেখে লাভ নেই, কারণ একটু পরে তো তোমরা দেখতেই পাবে। আর আজকে যেহেতু একদম সেই হাটবারের মতন ব্যাপার ছিল, মানে শনিবার ছিল, যার জন্য না প্রচুর পরিমাণে ভিড় ছিল রাস্তাঘাটে। কারণ শনিবারটা এমনিতেই ধরো সব কিছু ছুটি থাকে, যার জন্য একটু মানে মার্কেটটা একটু জমজমাট করে বসে আর কি। আর এই যে আমরা চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে। তো এটা হচ্ছে সিন্ধিক্যাম্প, জয়পুর সিন্ধিক্যাম্প বাস স্ট্যান্ড। তো অ্যাড্রেসও বলেছিলাম তোমাদেরকে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও, টিকিটের খোঁজ করতে চলে এসেছে। কোথা থেকে? আমাদের ঝগড়াটা বেশিক্ষণ থাকে না, ওই যে ঝগড়ায় সীমিত বাড়ির মানে গেট পর্যন্ত, তারপরেই বাস হয়ে যায় আমাদের মিল। তো সেরকমই হয়েছিল। আমি তো ভেবেছিলাম আমি কথাই বলবো না, সারা রাস্তাটা আমি চুপচাপভাবে যাব, কিন্তু ওর সাথে কথা না বলে থাকতে পারি না। যাই হোক, সেসব কথা বাদ দাও। এখন চলে এসেছিলাম আমরা টিকিটের খোঁজ করতে। আর আমি ভুলবশত একটা অন্য বাসে উঠে পড়েছিলাম, ও টিকিট কাটছিল আর আমি উঠে পড়েছিলাম এই যে এই বাসটাতে। কিন্তু এই বাসটার বুকিং আমাদের ছিল না, এখানে আবার আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হয়, যেহেতু 2 ঘন্টার রাস্তা, তো তার জন্য। তো এই যে আমি ওঠার পর আবার নেমে পড়েছিলাম কিছুক্ষণ পরই, কারণ যখন শুনি ও আমাকে ফোন করে বললো যে ওখান থেকে নেমে এসো, ওই বাসটা এক্ষুনি ছাড়বে, আর ছেড়ে দিলে কী অবস্থাটা এনে হতো আমার, সেটাই ভাবছি। একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। তবে অবস্থা হতো না, কিছু দূর গিয়ে হতো আমি তো বলতেই পারতাম যে আমার হাজব্যান্ড আসেনি আমাকে না। তো চাপার পর আবার নেমে এলাম, কারণ হচ্ছে ওকে না টিকিট দেয়নি। তারপর আমাকে বললো যে সিট ধরতে, আমি গিয়ে সিট ধরেছি। তো এখন ওই সিটের টিকিট নাম্বার দিচ্ছে না, বুক হয়ে গেছে বললে। এখানে তো মানে বুক অনুযায়ী ধরো 2 ঘন্টার সাফার, তো 2 ঘন্টার জন্য তো বুক করতে হবে। তো যার জন্য আর কি সিট নাম্বার দিচ্ছে না বলে ও আমাকে বললো যে নেমে আসো। আমি নেমে চলে এলাম। এখন খাবো একটুখানি চা, মানে তেমন তো কিছু খেতে পারবো না যেহেতু পুজো দেবো, তো চা খাবো। ও আবারও টিকিট কাটছে, তো দেখি টিকিট পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এই যে ফাইনালি আমরা সঠিক বাসে চাপতে পেরেছি, মানে এতক্ষণ ভুলভাল বাস চেপেছিলাম। ভুলভাল না, ওটা ওখানেই যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টিকিট কাটা ছিল, টিকিট দিচ্ছিল না, ওই বাসটাতে ফুল হয়ে গেছিলো, যার জন্য। বসে গেছি, এখন ছাড়বে কখন জানি না, ভর্তি হবে তারপর। 2 ঘন্টার সফর। ভমিটিং আমার হয় না, মানে আগে হতো, তবে এখন হয় না, জানি না আবার চালু হবে কিনা। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। ভাবলাম যে চা খাবো, তারপর দেখছি ও বললো চা নিয়ে আসবো দুটো, ছেড়ে দেবে কিনা কি, এই সামনে চা মাথা যন্ত্রণা করছে। তো প্রায় 8 ঘন্টা ঘুমানোর পর এইমাত্র উঠলাম, মানে আমি ঘুমাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আমার। রাতে যেহেতু ঘুমাইনি, একটু টেনশন কাজ করছিল, প্রথমবার যেহেতু যাচ্ছি, তেমনভাবে কোনো কিছু জানি না, আর কেউ তো আমাদের সঙ্গে যাচ্ছে না, আমি আর ওই যাচ্ছি শুধুমাত্র, তাই একটুই টেনশন কাজ করছিল। আর একটুখানি ঘুমিয়ে এখন উঠলাম, ওর কাঁধে মাথাটাকে ঘুমাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবাই প্রায় ঘুমাচ্ছে, 2 ঘন্টা জার্নি, কী করবে বলো এতক্ষণ ধরে? মোবাইল ঘাটতেও তো ভালো লাগছে না। তো চলো একবারে নেমে তোমাদের সাথে দেখা করছি। তো ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে, আর এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো অনেক দূরই প্রায় হাঁটতে হবে, এখন 3:30 পৌনে 4টে মতন বাজে। 2 ঘন্টা লাগলো, 2.5 ঘন্টা লাগলো। আর বাসে ছিলাম যখন গরম করছিল, কিন্তু এখানে নামার পর দেখছি হালকা ঠান্ডা লাগছে।
দেখেছো, তোমাদের সাথে কথা বলতে লাগলে না সব ভুলে যাই। কথায় কথায় ভুলেই গেছি যে তোমাদেরকে নামটা তো বলতে হবে যে কোথায় এসেছি। আমরা এসেছিলাম খাটু শ্যামজি মানে খাটো বাবার কাছে। তোমরা তো অনেকেই চেনো, যারা চেনো না তাদেরকে আমি একটু পরেই বলছি। তো এই যে আমরা এখন এই গেটটা কি ছেড়ে যাচ্ছে, ভিতরের দিকে কোন দিকটা মন্দির সেটা বুঝতে পারছি না। ও লোকেশন দেখছে। যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি, ভুল হলে ক্ষমা করো। বর্বরিক তথা খাটু শ্যামজি। খাটু শ্যামজি ছিল মহাভারতের ভীমের নাতি, মানে ঘটোৎকচের পুত্র। তার মাতার নাম ছিল আহিল্যাবতী তথা মৌরবী, একজন বীর যোদ্ধা যে মহাভারতের 18 দিনের যুদ্ধকে 1 মিনিটে শেষ করে দিতে পারত। ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত বর্বরিক। ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে তথা খাটু শ্যামজিকে কলিযুগের দেবতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের যত ক্ষমতা, যত কিছু তিনি সবটাই দান করেছিলেন বর্বরিককে তথা খাটু শ্যামজিকে। ভগবান শ্রীকৃষ্ণ খাটু শ্যামজিকে এটাও বরদান দিয়েছিলেন যে তোমার দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফেরত যাবে না। আমি তো সবার ভাগ্যে দুঃখ দরিদ্র সবটাই লিখে দিই, সেটা খণ্ডিত করার ক্ষমতা কারুর থাকে না। কিন্তু আজ থেকে আমি তোমাকে বরদান দিলাম যে তোমার দরবারে যে আসবে সে সেটাকে খণ্ডিত করতে পারবে। তো বাবাকে সবাই বলে হারে কা সাহারা, মানে সব জায়গা থেকে যে হেরে ফেরত আসে তাকে বাবা জিতিয়ে ফেরত পাঠায়। বাবা এখানে শুধুমাত্র মাথাটাকেই পুজো করা হয়। এবার তোমরা হয়তো অনেকেই প্রশ্ন উঠতে পারে যে শুধুমাত্র মাথাটা? হ্যাঁ গো, শুধুমাত্র মাথাটা। কারণ শ্রীকৃষ্ণকে মাথাটাকে দান করেছিল। এবার কেন দান করেছিল সেটাও প্রশ্ন উঠতে পারে। তো এত কিছু তো বলা সম্ভব না একটা ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু এটা ব্লগ ভিডিও, তাই ছোট্ট করেই তোমাদেরকে শুনিয়ে দিই। যেহেতু বাবার পরম ভক্ত ছিল, শ্রীকৃষ্ণর পরম ভক্ত ছিল বাবা খাটু শ্যামজি, তাই ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণর হাতেই মৃত্যুবরণ করা। এবার শ্রীকৃষ্ণ তো সহজে কাউকে মারে না, তাই একটু ছল করে তার মস্তকটাকে দান করেছিল, একটু ছলের আর কি উদ্যোগে। আর সেই মৃত্যুবরণ করার পর তার খুব ইচ্ছা ছিল যে আমি মহাভারতের যুদ্ধ দেখব, মানে খাটো বাবার খুব ইচ্ছা ছিল। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণর কাছে সে প্রার্থনা করেছিল যে আমি মহাভারতের যুদ্ধ দেখতে চাই। আর তার জন্যই শ্রীকৃষ্ণ তার মস্তকটাকে একটা উঁচু পাহাড়ের ওপর স্থাপন করেছিল। আর সেই পাহাড়টাই এখন আমাদের এই যে খাটো বাবার এই দরবার নামেই পরিচিত। আমাদের রাজস্থানে সেটা স্থাপন হয়েছিল, তার জন্যই আর কি আমাদের রাজস্থানে এটাকে খাটো বাবার নামেই পরিচিত। আর বাবা মানে শ্রীকৃষ্ণ এটাও তাকে বরদান দিয়েছিল যে এই কলিযুগে তোমার যে পুজো করবে সে মানো যে আমারই পুজো করছে, কারণ তুমি আমি রূপে বিরাজমান। তো আমি আর তুমি আলাদা নই, একই দুজনাই। এটাই হচ্ছে বাবার রহস্য। আরও অনেক অনেক রহস্য আছে, তো সেগুলো তোমাদের একটা ভিডিওতে বলা সম্ভব না। দেখো, এখন শ্যামকুণ্ডতে পা ধুয়ে আমরা চলে আসলাম পঞ্চমুখী হনুমান মন্দিরে। তো এখানে আছে পঞ্চমুখী, দেখতেই পেলে ওখানে 5টা দেবতা আছে। ওখানে এসে তারপর আমরা বেরিয়ে আসলাম। এখানে আমরা লাগিয়ে নিয়েছি রাধে রাধে টিকা, আর এখানে ফার্স্টে আমাকে দিয়ে দিয়েছিল। এটা অনেকক্ষণ আগে দিয়েছিল, তো অতটা কাছ থেকে আমরা লাগাইনি। বাবার দরবারের কাছে এলাম তখন লাগালাম। তো চলো এবার বাবার দর্শন। এখন বাজে 4:30, 4:30 পৌনে 5টার মতন বাজে। আমরা এখনো পর্যন্ত মন্দিরে পৌঁছাতে পারিনি। প্রথমে ভেবেছিলাম যে খুবই ভিড় হবে, ঢুকতে পারবো না, কিন্তু দেখো বাবার মহিমা, ভিড়টা একটু কম ছিল। তবে সারা বছরই প্রায় প্রচুর ভিড় থাকে, জানি না কেন এই টাইমটা ভিড়টা একটু কম ছিল। আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে। ভেবেছিলাম যে ঝান্ডা নিয়ে আসবো, কিন্তু দেখো ঝান্ডা নিয়ে ঢুকতে দিচ্ছে না। আসলে প্রথমবার আসছি তো অতটা কিছু জানতাম না, তারপর ভেবেও ছিলাম যে চলো ঝান্ডা নিয়েই ঢুকি। তারপর ওখানে গিয়ে দেখলাম ঝান্ডাগুলোকে সব রেখে দিচ্ছে। আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনে 1 নম্বর লাইনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু জানি না কোথা থেকে 2 নম্বর লাইন হয়ে গেল। তো তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখছি ওটা আবার 3 নম্বর লাইন হয়ে গেল। তো প্রথম থেকে একদম সামনে থেকে দেখবো ভেবেছিলাম। যাই হোক না কেন, বাবার দর্শন পেয়েছি, এটাই অনেক। বাবাকে যে সামনে থেকে দেখতে পেরেছি, বাবার দরবারে মাথা ঠুকতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। যেভাবে
আর বাবার কাছে গোলাপ নিয়ে কিন্তু যেতে হয়, বাবা গোলাপ খুব পছন্দ করে, তাই আমরাও নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো গোলাপ। দর্শন তো মোটামুটি ক্যামেরাতে হয়ে গেছিলো, এবার নিজের চোখে একটুখানি দর্শন করার অপেক্ষা। তো ওখানে গিয়ে ভেবেছিলাম ভালোভাবেই দর্শন হবে, কিন্তু আমি তো করতে পেরেছি, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। চলো ভেতরে গিয়ে দেখাই। বাইরে ভিড় ছিল না, দেখলে ভেতরে কি পরিমাণে ভিড়, আর ভেতরে ঢুকে দেখলে আমরা হচ্ছে 3 নম্বর লাইনে আর কি শিফট হয়ে গেছিলাম। বাইরে ছিলাম আলাদা পরিবেশ, কিন্তু ভেতরে আসার পর এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা বার হলেও বাবার কাছে এসো, দর্শন করে যেও। এখান থেকে আমার মোবাইল স্টপ হয়ে গেছিল, মানে এই যে একটুখানি দেখালাম তোমাদেরকে বাবার দর্শন। আমি তো দর্শন করে ফেলেছি, আসলে ওখানে শুধুমাত্র বলছে বাবাকে দর্শন করো। ক্যামেরা তো করছিল পিছন থেকে সবাই, যেহেতু আমি সামনের দিকটা দাঁড়িয়েছিলাম তার জন্য ক্যামেরা করতে পারি। তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে, আর ঠিক মতন সাথে দর্শন করাতে পারি ওই রকমই, মানে ক্যামেরা করতে দিচ্ছে না। আর প্রসাদ হ্যাঁ এই রাস্তাটাই, এই রাস্তাটাই। কতটা খুশি বলা যায়। অনেকদিন থেকে ভাবছিলাম আসবো, কিন্তু আসার হচ্ছে না। আসলে বাবা যতদিন না টানে ততদিন থেকে আসতে পারে না, না এটাই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো তোমাদের বলো দর্শন করে? তো দারুণ লেগেছে। এখন প্রসাদ খেলাম, কিছু খাবো, তার আগে জুতোটা কোথায় রেখেছি সেটা খুঁজতে হবে। একটা মিষ্টির দোকানে রেখেছি, এবার সবই তো একই রাস্তা মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা জুতো খুঁজে পাইনি, আর আবার এখানে কানের পছন্দ হয়ে গেছে। মানে কানের বলতে আমি যে কানেরগুলো খুঁজছি সেগুলো পাচ্ছি না, নেই। চলো চলো, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। জুতো খুঁজে তারপর জুতোটা পরে খাবো। এই সকাল থেকে ওরা উপোস করে বসে আছে পুজো দেবো বলে, কিচ্ছু খাইনি, শুধু চা খেয়েছে একটু। ফাইনালি দোকান খুঁজে আমাদের জুতো পরা কমপ্লিট। এখন আমরা খাবো, খাবো। হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়েছে, আর অলরেডি সন্ধে লেগে গেছে, 6টা মতন বাজে। এখানে বার্গার খাবো। আমার খাওয়ার ইচ্ছে ছিল কচুরি, ডাল কচুরি খেতে ইচ্ছে। তো এখন দাঁড়ানো হচ্ছে, একটু বার্গার খাবো, তারপর ওইদিকে গিয়ে একটু কচুরি খাবো। পেঁয়াজ তো খেতে পাবো না, ডাল কচুরি খাবো। আর এগুলো সব নিরামিষ কিন্তু। আর কি বলতে গেলাম তোমাদেরকে, আমরা না উল্টো গেট দিয়েই ঢুকেছি, ওই গেটটা দিয়ে ঢুকেছি। প্রথমবার তো জানি না, নেক্সট টাইম যখন আসবো তখন এই গেটটা দিয়ে ঢুকবো। এখানে দুটো গেট আছে, এইখানে একটা, প্লাস আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এদিকে একটা। যাই হোক দর্শন হয়ে গেল, এটাই অনেক অনেক সাধনার ফল। কবে থেকে ভাবছিলাম যেন আসবো খাটু বাবার কাছে, তো আশাই হচ্ছিল না। চলো এখন যাবো আমরা খাওয়া দাওয়া করে, কচুরি খাবো। কচুরি খেয়ে যাবো আমরা বাস স্ট্যান্ডে, বাস ধরতে হবে, তারপর সোজা বাড়ি। এখনো দেখো কত পুজো আছে, সারা রাতই যায় প্রায় পুজো। আর এই যে আমাদের বার্গার তৈরি হচ্ছে এখন। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবারও রোডে, আর এখন খাওয়া হবে হচ্ছে কচুরি। খুব খিদে পেয়েছে, কিন্তু একটা বার্গারে কি পেট ভরে বলো? তাই অনেক কিছু দিয়েছিল বার্গারটা, প্রচুর, মানে অনেক কিছু দিয়েছিল, পেট ভরার মতনই। ভর্তি পেটে হলে ভরে যেত, কিন্তু যেহেতু খাইনি তো কিছু, তার জন্য খিদেটা একটু বেশি পাচ্ছে। পূর্ণিমা, ওই দেখো পূর্ণিমা চাঁদটা দেখো। আমরা এখন খাচ্ছি কচুরি, আর ও খাবে মির্চি, কত বড় বড় দেখো।
সন্ধে লেগে গেছে প্রায়। বেশ ভালো দিনই আমরা পুজোটা দিয়েছি। আজকে ছিল ভরা ভরা পূর্ণিমা, আর এত সুন্দর একটা দিন পাবো সত্যিই বুঝতে পারিনি, অজান্তেতেই হয়ে গেছে জানো। যত সময় হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার সময় তত মনটা বেশি খারাপ করছে, মনে তো হচ্ছিল এখানেই থেকে যাই। তো বাস স্ট্যান্ডে এসে বসেছি আর মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে আমার। এমনি চা খাবো তো ওকে পাঠালে চা সামনে এখন দুটো বাস আসেনি, মানে দুটো বাস ছেড়ে বেরিয়ে গেল। এখন সে ফুল মানে প্রচণ্ড মিষ্টি। বেশ ভালোভাবেই বসলাম বাসের মধ্যে। যখন বাসে বসি তখনও বুঝতে পারিনি যে এত বড় একটা কিছু ঘটে যাবে আমাদের সাথে। তো যাই হোক, অনেক অনেক ভালোভাবে বেঁচে গেছি, এই হচ্ছে বাবার কৃপা। আর বসেছিলাম একদম কেবিনে, কারণ কেবিন থেকে না ভিউটা খুব সুন্দর আসে, আর তার জন্য ওরই পছন্দ ছিল যে কেবিনের জায়গাটা একদম ঠিকঠাক। তো ভেতরে অবশ্য জায়গা ছিল, কিন্তু আমরা বসিনি, ওই যে সামনে থেকে ভিডিও করতে করতে যাব তার জন্য। আর এই যে রাস্তাতে বেরিয়ে পড়েছি, প্রায় অর্ধেক রাস্তা চলে আসার পরই এই ঘটনাটা ঘটে, যেটা একদমই আমাদের কল্পনার বাইরে ছিল। সত্যি ভাবতে পারিনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। তো অনেক অনেক বেঁচে গেছি, ভগবান সত্যিই বাঁচিয়ে দিয়েছে। তো চলো, ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো বেশ মজা মস্তি করতে করতে আমরা সবাই মিলে ফিরছিলাম, যারা যারা তীর্থযাত্রাতে গেছিলো সবাই মিলে বেশ বাবার নাম কীর্তন করতে করতে আমরা মানে বাসের মধ্যে হই হুল্লোড় করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎই আমাদের বাসটার কিছু মানে প্রবলেম দেখা দেয়, জানি না কিছু হয়তো প্রবলেম হয়েছিল। যাই হোক, অনেক ভাগ্যবশত বলছি না যে দাঁড় করিয়ে দিয়েছিল বাসটা, তাই না হলে যে কি হতো সত্যি বলছি, মানে সেটা আমাদের ধারণারও বাইরে ছিল। তো এখন হাই রোডে দাঁড়িয়ে পড়েছি, ওই দেখো আমাদের বাস তো খারাপ হয়ে গেছে, যার জন্য আমাদের একটা অন্য বাসে ট্রান্সফার করছে। প্রচণ্ড ঠান্ডা, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা বাইরে। পুরনো সমস্ত সবাই নেমে গেছে। সব নেমে গেছে। বাইরে এত পরিমাণে কুয়াশা ছিল, দেখতে পাচ্ছ পুরো গাড়ি টাড়ি দেখা যাচ্ছিল না। এই কুয়াশার মধ্যে আমরা এখন মেন রোডের মধ্যে সবাই মিলে এই যে ওয়েট করছি বাসের জন্য। তো ওই যে বাস আমাদের খারাপ হয়ে পড়ে আসে একদম অন্ধকার হয়ে, কি করব বলো। দু তিনটে মেকানিক এসে ঠিক করছিল, হয়তো কোনো রকম বড় কোনো প্রবলেম চলে এসছে, সেটা বাস ড্রাইভার আমাদেরকে কিছুই সঠিকভাবে বলেনি। তো হয়তো গিয়ার বা ব্রেক কিছুর একটা প্রবলেম হচ্ছিল। তো এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর এই যে কোনো রকমে একটা বাস পেয়েছিলাম আমরা, তো আমরা আর কি স্পেশাল বাসের জন্য অপেক্ষা করিনি, বিশ্বাস করো। যেটা হাতের মধ্যে পেয়েছি এই মানে ঠান্ডার মধ্যে, তার মধ্যে আবার রাত হয়ে গেছিলো অনেকটা, তাই সেটাতেই চেপে পড়েছিলাম। একদম চাপাচাপি করেই বসেছি, দেখতে পাচ্ছ। আমি সঞ্জুর কোলে বসেছিলাম, কি করবো বলো, জায়গায় পাইনি। আসলে চলন্ত বাস তো, জায়গা তো পাওয়াই যায় না। তো ফাইনালি পৌঁছে গেছি। তো যেখান থেকে নেমেছিলাম সেখানেই। কত কষ্টে যে বাড়ি আসলাম কি বলবো তোমাদেরকে। না গো, কষ্ট হয়নি, একটুখানি কষ্ট হয়েছে। তারপর হ্যাঁ, নাহলে কোনো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি এই বাসটা তো ধরো চলন্ত বাস, এবার কিছু সিট ফাঁকা ছিল, তো সেগুলোতে আর কি উঠে চাপাচাপি করে বসতে হলো। আর চাপাচাপি করে বসতে হয়েছে বলে একটুখানি প্রবলেম হয়েছে। যাই হোক, ভালোভাবেই পৌঁছেছি। তো চলো, একবার এখান থেকে টোটো নিতে হবে, নিয়ে একবারে ঘরে। পরে দেখা করছি আবার তোমাদের সাথে। বাইরে 12 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা এখনও পর্যন্ত রাত 10টা পর্যন্ত দাঁড়িয়ে আছি এই যে টোটোতে। কারণ কি করব, টোটোওয়ালা তো আমাদের দুজনকে নিয়ে ছাড়বে না, তাই 2-3টে ভাড়াও আরও এক্সট্রা দেখছিল, কারণ ওরও তো কামাই হতে হবে বলো। তো সবারই পেট আছে, আর পেটের জন্যই সবাই তো রোজগার তো করবে। আর এই যে আমরা বসেছিলাম এখন। হ্যাঁ, তো আজকে যে কি হচ্ছে আমাদের সাথে সেটাই বুঝতে পারছি না। অর্ধেক রাস্তায় এসে টোটো খারাপ হয়ে গেছে। এই টোটোওয়ালা, মানে টোটো খারাপ হয়নি, চার্জ শেষ হয়ে গেছে টোটো। তো একটুখানি রাস্তা, যার জন্য হেঁটে হেঁটেই চলে আসলাম। কি করব, একটুখানি না,
ওই 4 মিনিট মতন আর কি। তো এখান থেকে আবার টোটো করবো, তাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসবো। যে প্রচণ্ড ঠান্ডা জানো রাস্তাতে, মানে খুবই ঠান্ডা, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার। তো চলো একবারে বাড়ি গিয়ে আমরা দেখা করছি। আর সারাদিনটা এইভাবেই কাটবে। যাওয়ার সময় তো বেশ ভালোই কেটেছে, আসার সময়তে কি হচ্ছে কি জানি। ও তো এই মাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। এখন বাজে 10:30, আর ও বসিয়ে দিয়েছে ভাতটা। তো দাঁড়া, ওদিকে ভাত হচ্ছে, আলু সিদ্ধ ভাত হবে, আর কিছু হবে না। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, জয় শ্রী শ্যাম, টাটা।